সিকিউরিটি তাদেরই প্রয়োজন হয় বেশি করে যাদের আশঙ্কা থাকে যে আমি যে কথাগুলো বলছি আমাকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, সেই জন্য সিকিউরিটি নেই। আপনি মমতা ব্যানার্জি থেকে অনেক বেশি সিকিউরিটি প্রোভাইড করে শুভেন্দু অধিকারীকে। কেন নাই সিকিউরিটিটা? কারণ তিনি জননেতা হতে পারেননি, তিনি পপুলারিটি হতে পারেননি। মানুষের আরে মানুষ তো বাঁচাবে। আমি যদি জননেতা এবং মানুষ বাঁচাবে, আমাকে মানুষ বাঁচাবে। আমার আজকে কিছু একটা প্রবলেম না না, আমি বলছি এত সিকিউরিটির প্রবলেম হয় না, এত সিকিউরিটি হয় না। বলছেন জননেতা যে নন তার সিকিউরিটিটা বেশি থাকে, এত বেশি দরকার হয় না। তিনি অনেক কিছু বলেছেন, সেগুলোতেও মানুষের মধ্যে তো অনেক ইম্প্যাক্ট পড়ে। কাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সিকিউরিটি ছেড়ে দেবেন, আমি জানি না, আমি কালকে খবরের দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ, এর পরিপ্রেক্ষিতে আমি মনে করি সাধারণ মানুষের ভয় তো পাওয়া উচিত। গুন্ডারাজ চলছে তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারাজ, বলুন। আচ্ছা, আমি এই তৃণমূলের যিনি রয়েছেন তার কথা রেশ টেনেই বলছি। ওনার বক্তব্য অনুযায়ী শুভেন্দু অধিকারী নাকি জননেতা নন, তাই তার সিকিউরিটির প্রয়োজন। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দলের যুবরাজ, তাহলে তার এত সিকিউরিটির প্রয়োজন কেন? তিনি জননেতা হতে পারেননি বুঝি? এবারে চলে আসে মূল বিষয় কিশোলায়। আমরা কথা বলছি শুভেন্দু অধিকারীর ওপর হামলা আক্রমণ। আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি, প্রাণনাশের চেষ্টা করা হয়েছে শুভেন্দু অধিকারীর উপরে। আজকে শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে, তার বুলেট প্রুফ গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে। কারা ভেঙেছে? জেহাদি জামাদি রোহিঙ্গারা। তারা আজকে প্ল্যান মাফিক, তৃণমূলের প্ল্যান মাফিক তারা ভেঙেছে। গতকাল কলকাতায় খুব কাকতালীয়ভাবে ক্যামাক স্ট্রিটে উত্তরবঙ্গের নেতাদের একটা মিটিং হয়েছিল কিশোলায়। সেই মিটিংয়েই কি আজকের হামলার ব্লুপ্রিন্ট কষা হয়েছিল? আজকে ছক করা হয়েছিল? একটা জায়গায় নয়, 19টা জায়গায় আজকে প্ল্যান মাফিক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সেখানে নাকি তাদের বিক্ষোভ প্রদর্শন 19টা জায়গায়। অর্থাৎ এইটা না হলে পরেরটা, পরেরটা না হলে পরেরটা। আজকে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ একেবারে এদের নিশ্চিত করা ছিল যে যেন তেন প্রকারেণ শুভেন্দু অধিকারী এবং তার কনভয়ের উপর আক্রমণ। আবার সেই পুরনো কথায় ফিরে আসে কিশোলয়। আজকে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙা হয়নি, পুলিশের একটা গাড়ি সেটাও ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। কোথায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে তিনি বলেছিলেন কপাল লক্ষ্য করে গুলি করতে হবে সরকারি সম্পত্তি ভাঙচুর করতে? আজকে তিনি কোথায় গেলেন? নাকি যাদের ছবি দেখা গেছে, যারা তৃণমূলের পতাকা নিয়ে ভাঙচুর করেছে, তাদের ছবি দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মুখে কি স্পিকটি নট হয়ে গেছে? এইটা একটা প্রশ্ন রয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন উদয়ন গুহকে নিয়ে, মানে অনুব্রতর মডেল অনুসরণ করে এখন কম্পিটিশন চলছে, কে কত অসভ্য হতে পারে, কে কত নির্লজ্জ হতে পারে। আরে যিনি নিজের বাবারই হলেন না, তিনি আবার এই রাজ্যের মানুষের জনপ্রতিনিধি হবেন কি করে? তিনি রাজ্যের মানুষের, ওখানকার যারা ভোট দিয়েছেন তারাও হয়তো আজকে মনে মনে অনুতাপ করছেন। কতটা ভোট হয়েছে আমি জানি না, ভোট হয়নি বলেই এসআইআর নিয়ে এদের মনের মধ্যে এত ব্যথা। যখনই এসআইআর কথাটা বলা হচ্ছে তখনই এদের বুকে ধুক 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 করছে। কারণ এরা ওই উদয়ন গুহর উপনির্বাচনে কি ভোট পেয়েছিলেন, কত শতাংশ, সম্ভবত 80% ওপরে ভোট পেয়েছিলেন তিনি, যেটা মানে অন্যায্য। সেই কারণেই এরা চাইছেন মালাই চাকি গুঁড়িয়ে হোক সাধারণ মানুষ বা বিরোধী দলের, এবং শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলা করেই হোক তারা ভোটের তরণীতে বেঁচে থাকতে। ক্ষমতা দখলের লড়াই, ক্ষমতা দখলের লড়াই বলবো না, ক্ষমতা দখলের চেষ্টা গুন্ডা বাহিনী দিয়ে একতরফা করার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিনা প্রশ্ন উঠছে আজকের পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।